শুরুতেই বলে রাখি যে এই ভিডিওর কোনো খারাপ ইন্টেনশন নাই। খারাপ না মানে কারো ইমোশনকে হার্ট করা বা কাউকে কষ্ট দেওয়া বা কাউকে ছোট করে দেখাই আমার কথা বলার উদ্দেশ্য না। জাস্ট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে র্যান্ডাম একটা কথা মনে হয়েছে, সেটা আর কি বলার জন্য ভিডিওটা করা। সেটা হচ্ছে যে রেজাল্ট দেওয়ার আগে মানে যে রিসেন্টলি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, শুধু এসএসসি না, মানে এরকম কোনো রেজাল্ট দেওয়ার আগে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট বা কোনো অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, যাই হোক এরকম কোনো রেজাল্ট দেওয়ার আগে কয়েকটা চিন্তা মাথার মধ্যে ঘোরে যে আমি কি রেজাল্ট করব, বা আমি যদি পাস না করি, আমি যদি ভালো রেজাল্ট না করি, গোল্ডেন এ প্লাস না পাই, চান্স না পাই, সেক্ষেত্রে আমার বাবা কি বলবে, মা কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, পাশের বাসার আন্টি কি বলবে। তো এরকম নানান রকম প্রশ্ন মাথার মধ্যে ঘোরে। কিন্তু মানে এর থেকেও বড় এবং ডেঞ্জারাস একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সাথে সাথে একটা করে ব্রেকিং নিউজ বেরোয় যে একজন রিক্সা চালকের মেয়ে বা একজন রিক্সা চালকের ছেলে অথবা দিনমজুরের ছেলে মেয়ে, মানে একটু ধরে নিচ্ছি যে ওই ধরনের মানুষের ছেলে মেয়ে বা কেউ একজন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে। মানে এরকম নিউজ বেরোয় না যে এক হাত নেই, এক পা নেই, মানে কোনো না কোনো একটা প্রবলেম সহকারে সে হচ্ছে গিয়ে বোর্ড স্ট্যান্ড করছে বা কোনো একটা অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছে, এরকম কিছু একটা হবে। তো এইটা দুটো দিক আছে। প্রথম দিকটা হচ্ছে যে মোটিভেশন পাওয়া যায় যে ঠিক আছে, ও পারছে, ও যদি এই সমস্যা নিয়ে, ওর বাসায় লাইট নাই, ওর বাসায় কারেন্ট নাই, ওর বাসায় কিচ্ছু নাই, এরপরে মানে বলতেছিলাম যে ও যদি পারে তা তুমি কেন পারবে না? ও যদি ঘরে ফ্যান নাই, হ্যারিকেন আলোতে পড়তে পারে, তোমার ঘরে 26 ওয়াটের এলইডি বাল্ব লাগানো রয়েছে, এসি লাগানো রয়েছে, তুমি কেন পারবা না? তোমার সমস্যাটা কোথায়? না, এটা একটা মোটিভেশন নিজেকে নিজে দেওয়া যায় যে মানে ও যদি পারে আমি কেন পারবো না, এটা খুব একটা ভালো দিক। আর মানে ওরাও যে, ওদেরকেও যে দমিয়ে রাখা যায় না, বা যতই তারা দরিদ্র পরিবার থেকে আসুক, মধ্যবিত্ত পরিবার থেকে আসুক, তাদেরও যে ওই জায়গায় যাওয়ার অ্যাবিলিটি আছে বা চেষ্টা করলে যাওয়া যায়, এটা একটা মোটিভেশন, ঠিক আছে। বাট এটার একটা চরম খারাপ দিক হচ্ছে এই ওই যারা নর্মালি খোঁজা মারতো যে ঠিক আছে, হ্যাঁ আমার চাচাতো বোন তো পারছে, আমার মামাতো বোন তো পারছে, তুই বোধহয় পড়াশুনো করিস না, এই ধরনের খোঁচা যারা মারতো তাদের খোঁচার লেভেলটা একটু বেড়ে যায়। মানে সবার ক্ষেত্রে না, তবে যাদের বাবা মা কেয়ার করে না তাদের তো করেই না, বাদই দিলাম। মানে কেয়ার করে না বলতে বোঝাচ্ছি যে অঢেল টাকা পয়সা আছে, এখন ছেলে ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, না কি হলো, এসএসসি দিল না দিল, পরীক্ষায় কী করলো, এটা অনেক মা বাবার কিছু যায় আসে না। কিন্তু যাদের আসে, বা ধরে নিলাম যাদের ফ্যামিলিতে একটু খোঁচা মারার স্বভাব আছে, অনেকেরই আছে। মানে ইভেন আমার অনেক বন্ধু বান্ধবী আমি এসে কান্নাকাটি করতে দেখছি যে বাসা থেকে এটা বলছে, বাসা থেকে ওইটা বলছে, হ্যাঁ এরকম নানান ঝামেলা আছে। তো যাদের নাই তাদের কথা বাদ দিচ্ছি, বাট যাদের আছে তাদেরকে বলে এরকম যে রিক্সাওয়ালার ছেলে পারলো অথচ তুই পারলি না, কি একটা খারাপ অবস্থা। এখন বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা বলতেই পারে বাবা মা, বলতেই পারে বলতে বোঝাচ্ছি বলে, কিন্তু এটার ভালো ওই যে মোটিভেশনাল সাইডটা বললাম ওটাও আছে, আবার একটা খারাপ দিক আছে। যেমন এই যে পয়েন্ট করে দেখাই দেওয়া যে তোর বাপ রিক্সাওয়ালা, ওই ছেলেটার বাপ ছিল রিক্সাওয়ালা, হ্যাঁ। তো এটাও একটা খারাপ দিক যে কাউকে একটা দেখাই দেওয়া যে রিক্সাওয়ালার ছেলে, এইভাবে বলা, এই কথাটাও যে বলা হচ্ছে, এটাও কিন্তু একটা খারাপ দিক, তাই না? মানে রিক্সাওয়ালার ছেলে তো কি হয়েছে, সেও শিক্ষার্থী, আমিও শিক্ষার্থী, সে তার মতো করে চেষ্টা করছে, আমি আমার মতো করে চেষ্টা করছি, কোথাও না কোথাও একটা গ্যাঞ্জাম আছে, বাট স্টিল এইভাবে তো বলা ঠিক না যে তুমি একটা রিক্সাওয়ালার ছেলে। মানে এভাবে তাকে ডিরেক্ট না বলা হলেও এই যে তাকে মেনশন করে বলা হচ্ছে যে একটা রিক্সাওয়ালার ছেলে, এটা কিন্তু একটা খারাপ দিক, এটা করা উচিত না। আর এই বিষয়ে যাদের মানে সবচেয়ে বেশি গালাগালিটা প্রাপ্ত তারা হচ্ছে সাংবাদিকরা। মানে বড় বড় করে লিখে যে দিনমজুরের ছেলে
কি হয়েছে, দিনমজুরের ছেলে এসএসসি পরীক্ষায় বোর্ড ফার্স্ট। যেন কি একটা মানে আশ্চর্য কাণ্ড ঘটে গেছে যে ওরে বাপ রে, পৃথিবীর উপরে এলিয়ান নেমে আসছে, এরকম একটা বিষয়। একটা ছেলে ফার্স্ট হয়েছে, সে পড়াশোনা করছে, চেষ্টা করছে, এখন তার বাপ দিন মজুর নাকি ক্ষেত খামারি করে না কি করে সেটা তো মানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ছেলেটা ফার্স্ট হয়েছে। এটাকে এভাবে ঢালাওভাবে মানে হেডলাইনটা তো অন্যভাবে দেওয়া যাইতো না, যে আমাদের ভিতরে চিন্তাটা আসলো কীভাবে যে তার বাপ দিন মজুর। ওই হেডলাইনটা দেখে যে রিক্সাওয়ালার ছেলে, রিক্সা চালকের ছেলে, বাবা চালান রিক্সা, হ্যাঁ ছেলে করছে টপ, বাপ রিক্সা চালাইতেছে তো কি, এইটা তো বাপ রিক্সা চালায় বা তার জীবনে একটা স্ট্রাগল আছে, এটা তো স্টোরির মধ্যে বলা যায়। কিন্তু আমার হেডলাইনে কেন এভাবে বলতে হইলো যে রিক্সা চালায় বাপে, ছেলে করলো টপ। ও বাবা, এই আবার কেমন কথা। মোটিভেশন এক জায়গাতে, আর এই যে একটা পুরো পুরো একটা কি বলে, পুরো একটা সম্প্রদায়কে বা পুরো একটা গোষ্ঠীকে ছোট করে ফেলা একটা কথা দিয়ে, যে মানে জাস্ট ছেলের ভেতরে মোটিভেশন আনতে, মেয়ের ভেতরে মোটিভেশন আনতে একটা কথা বলে দেয়া যে কি বলে, যে রিক্সাওয়ালার ছেলে, দিনমজুরের ছেলে, এভাবে তাদেরকে মোটিভেশন তো আসেই, বাট ওই যে একটা কথায় তাদেরকে কিন্তু ছোট করে ফেলা হয় যে রিক্সাওয়ালার ছেলে। হ্যাঁ, স্ট্রাগল তার জীবনে থাকতে পারে, যে বাবা রিক্সা চালায়, কষ্ট করে টাকা ইনকাম করছে। এই যে ডুওলিঙ্গোর যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে তার মা কিন্তু ছিল সিঙ্গেল মাদার। তো তার গুয়াটামালা না কি জানি একটা দেশ আছে, সেই দেশের বাসিন্দা, খুব গরিব। ওই দেশে পড়াশোনার তো একটা সুযোগ নাই, বা মানুষ অতটা পড়াশোনার প্রতি নাকি কি বলে ইন্টারেস্টেড না, এরকম একটা জায়গা। তো মানে বড় লোকেরা পড়াশোনা করতে পারে, গরিব লোকেরা পড়াশোনা করতে পারে না, এরকম একটা জায়গা। ওই জায়গা থেকেই ডুওলিঙ্গোর কনসেপ্টটা নিয়ে আসছে, যে বড় লোকের টাকা দিয়ে গরিব লোকেরা পড়াশোনা করবে, এরকম একটা বিষয়। ডুওলিঙ্গোতে পেইড কোর্সেরও যে কন্টেন্ট, নর্মাল কোর্সেরও সেই সেম কন্টেন্ট, কিন্তু পেইড কোর্সের ব্যাপারটা কি, যে পেইড যদি তুমি মানে কিছু যদি কেনা হয় তাহলে অ্যাডটা আসে না, প্রত্যেকটা লেসনের পরে যে অ্যাডটা আসে পেইড কোর্সে সেই অ্যাডটা আসে না। এটাই হচ্ছে ডুওলিঙ্গোর ডিফারেন্স পেইড আর আনপেইডের মধ্যে। তো ওই জায়গাটা থেকে ওই যে তার মা যে কষ্টটা করছে, সে মানে ওই ওই নিউজটা কিন্তু ইয়ে হয় না যে সিঙ্গেল মাদার কি করছে না করছে, এটা বল না। কিন্তু আমাদের দেশে এইটার প্রচলন আছে যে রিক্সা চালকের ছেলে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আর এক গভর্নমেন্ট, ওই তাদেরও সেম সমস্যা। ওই এই তো মোটিভেশন আসুক, মোটিভেশন মানুষের জীবনে ভালোভাবে আসুক, মানুষ পড়াশোনা করুক, পড়াশোনার প্রতি আকৃষ্ট হোক। আমি নিজে আকৃষ্ট না, তো এই হলো বিষয়। কিন্তু এইভাবে না যে রিক্সা চালকের ছেলে পারলো, তুমি কেন পারলা না। মানে এখন কথাটা বলার আরেকটা উদ্দেশ্য, যে রিসেন্ট রেজাল্ট দিয়েছে, এই কথাগুলো হচ্ছে, আমি কোথাও মানে বাসে আসতে আসতে এই নিউজটা আমার চোখের সামনে পড়ছে, যে গরিবের ছেলে বা কোনো একটা কিছু এরকম কিছু একটা দেখছি না, এক্স্যাক্টলি মনে নাই, বাট এরকম কিছু হয়েছে। তো এই জিনিসটা না, যে রেজাল্ট খারাপ করে সে যদি ওই যে ওই টিকটক আর মেয়েগুলোর মতো ফাজিল না হয়, যে কি যেন বলছে ওরা, যে আমরা তো খুব খুশি যে পাস করবো, তো ভাবেই নেই তাতে আবার এ প্লাস পাইছি, এরকম একটা বিষয়। এরকম যদি না হয়, যদি নর্মালি কেউ একটা খারাপ করে, যে না আমার খুব অল্পের জন্য একটু খারাপ হয়ে গেছে, তাদেরকে যদি কেউ এই কথাটা বলে, বা তাদের সামনে, তাদেরকেও না বলা হোক, তাদের সামনে যখন এই কথাটা বলা হয়, এই সংবাদটা আসে যে রিক্সাওয়ালার ছেলে পেরেছে, তুমি কেন পারবে, সেটা কিন্তু খুব একটা মানে খুবই অসহনীয় একটা বিষয়, খারাপ লাগে এটা শুনতে। এবং আমার ধারণা যে রিক্সাওয়ালার ছেলেটা ওই ভালো রেজাল্ট করে টপ করছে, তার সামনে যদি এই কথাটা বলা হয় এই হেডলাইন অনুসারে, যে রিক্সাওয়ালার ছেলে, রিক্সা চালকের ছেলে বোর্ড পরীক্ষায় পাস, তো তারও খারাপ লাগা উচিত, এটাতে তারও খারাপ লাগবে, আমারও তাই ধারণা। তো এই চিন্তা ভাবনা থেকে এখন বের হওয়া উচিত, মানে মোটিভেশন দিব, সবই করব, তবে কাউকে ছোট করে না, কাউকে, যাই হোক কিছু না।